শ্রমিক আন্দোলনের ১৩৯ বছর পর আজও ন্যায্য মজুরি পায় না মেহনতি মানুষ। অধিকারের দাবিতে নামতে হয় রাজপথে, কখনো প্রতিষ্ঠান, কখনো রাষ্ট্রযন্ত্র। শ্রমিকের জীবন ফুরায়, তবু শেষ হয় না লড়াই। ঐতিহাসিক মে দিবসে রণক্ষেত্রে পরিণত হয়েছে তুরস্কের তাকসিম স্কোয়ার। বৃহস্পতিবার সরকারের নির্দেশ অমান্য করে স্কোয়ারের দিকে মিছিল নিয়ে আসে শ্রমিক ইউনিয়ন ও কয়েকটি অলাভজনক সংস্থার কর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। কয়েকজনকে আটক করে তোলা হয় প্রিজন ভ্যানে। ১৯৭৭ সালের ১ মে রাজধানী ইস্তাম্বুলের এই স্কোয়ারে ৩৪ জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর থেকে প্রতিবছর এখানেই জড়ো হন শ্রমিকরা। কিন্তু এবছর তাকসিম স্কোয়ারে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করে এরদোয়ান প্রশাসন। ফ্রান্সের লিওন শহরে শ্রমিক দিবসের বিক্ষোভে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এদিন দেশের প্রধান ৮টি শ্রমিক ইউনিয়ন আন্তর্জাতিক শান্তি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ডানপন্থীদের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেয়। পুলিশের অভিযোগ, বারবার সতর্ক করার পরেও সমাবেশের নিয়ম ভঙ্গ করেছেন বিক্ষোভকারীরা। শ্রমিক দিবসে উত্তাল ছিল গ্রিসের রাজধানী এথেন্সের রাজপথ। সরকারি বেসরকারি উভয় খাতেই মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাওয়া লাখো শ্রমিক। Υπάρχουν πάρα πολλοί συνάδελφοι με διαφορές βέβαια από κλάδο σε κλάδο, οι οποίοι δυσκολεύονται πάρα πολύ να τα φέρουν βόλτα. Βλέπουμε ζευγάρια τα οποία শ্রমিকদের তোপের মুখে বন্ধ ছিল ট্রেন ও ট্রাম, বন্দর ছাড়েনি ফেরিও। আর মে ডে উপলক্ষে অন্যান্য গণপরিবহন পরিষেবা বন্ধ রাখা হয়। গেল ৫ বছরে ৪ বার মজুরি বাড়লেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মধ্যে এখনও শ্রমিকদের সবচেয়ে কম বেতন দেয়া হয় গ্রিসে। মে দিবস উপলক্ষে ইতালির রোমে ঐতিহাসিক সান জোভান্নি স্কোয়ারে জড়ো হন হাজারো শ্রমিক, ট্রেড ইউনিয়ন কর্মী ও বামপন্থী সংগঠনের সমর্থকরা। মজুরি বৃদ্ধি, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং শ্রম আইনের সুষ্ঠু বাস্তবায়নের দাবিতে স্থানীয়দের সাথে সামিল বাংলাদেশি প্রবাসী শ্রমিকরাও। আমরা যারা এই দেশে বসবাস করি, আমাদের সবার শ্রমের যথাযথ মূল্যায়ন হোক, যথাযথভাবে পারিশ্রমিক দেয়া হোক। আইনের মাধ্যমে মজুরি বৃদ্ধি দাবি জানাই। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পোক্ত শ্রম আইন ও অধিকার সংস্কারের দাবি জানিয়েছেন শ্রমিকরা। যুক্তরাজ্যের পূর্ব সাসেক্সের কান্ট্রিসাইডে ঐতিহ্যবাহী নাচ ও গানে শ্রমিক দিবস উদযাপন করেছে অ্যাশডাউন জঙ্গলের মরিস সম্প্রদায়। এদিকে মে দিবসের ছুটিতে চীনের রেল স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার থেকে টানা ৫ দিনের ছুটি ঘোষণা করেছে চীনা প্রশাসন, যা দেশের তৃতীয় বৃহত্তম ছুটি হিসেবে গণ্য হচ্ছে। প্রায় ২.৫ কোটি যাত্রীর ভিড় সামলাতে বৃহস্পতিবার ১৩০০-র বেশি ট্রেনের বন্দোবস্ত করেছে চীনা রেলওয়ে কর্তৃপক্ষ। শুধু ভ্রমণ নয়, নতুন সিনেমার মুক্তি আর পুরনো সিনেমা আবারও হলে ফিরিয়ে বক্স অফিসে ঈর্ষণীয় সাফল্য এনেছে চীন। শুধু বুধবার প্রি বুকিং ও সীমিত প্রদর্শনী থেকে আয় হয়েছে ১০ কোটি ইউয়ান। অন্যদিকে মে দিবসের ছুটি উপভোগ করতে ইউরোপের বৃহত্তম অভ্যন্তরীণ জলপথ লেক ওয়ানসিতে জড়ো হয়েছেন জার্মানরা। ১৯০৭ সালের পর এই প্রথম স্থানীয় ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে লেক চত্বর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।